এক্সফিল্ডের একটি গাড়ি অনেক জায়গায় খুঁজতেছেন বা আপনার মনের মতো হচ্ছে না বা মিলতেছে না, কন্ডিশন মিলতেছে না, কালার কন্ডিশন, ইন্টেরিয়র কন্ডিশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার দেখা হয়ে গেলো আরেকটি নতুন একটি ভিডিওতে। আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমার পেছনে ব্ল্যাক কালারের একটি গাড়ি, এই গাড়িটি এক্সফিল্ডের গাড়ি। সো এক্সফিল্ডের গাড়িগুলো ভাড়ায় বা পার্সোনাল সব জায়গায় কিন্তু ভালো একটা চাহিদা বলতে পারেন, ভালো একটা চাহিদা আছে। এই জন্য চাহিদা যে একটা পিছনে কিন্তু বিশাল বড় একটা স্পেস আছে। যারা ভ্রমণ করতে চান, যারা ভাড়ায় চালাতেছেন বা পার্সোনাল, তাদের জন্য একদম ভালো বলতে পারেন এই গাড়িটি। এই জন্য ভালো, সো ভাড়ার জন্য ভালো বা যারা ভ্রমণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যুরে যেতে চান তাদের জন্য ভালো। কারণ এই জন্য ভালো, পিছনে বড় একটা স্পেস থাকে যার জন্য অনেকগুলো মাল ক্যারি করা যায়। সো চলুন তাহলে এই গাড়িটি, এই যে ব্ল্যাক কালার একটি চেরি ব্ল্যাক বলা যায়। সো এই গাড়িটির এ টু জেড ইন ডিটেলস আমি যথেষ্ট চেষ্টা করব এই গাড়িটি দেখানোর জন্য। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। শুরুতে আমি আমাদের লোকেশনটা ক্লিয়ার করতে চাই, এই গাড়িটি কোথায় এসে দেখতে হবে বা কিভাবে পারচেস করতে হবে। সো এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে স্টার কার শোরুম পেয়ে যাবেন। এখানে এছাড়াও আরও বিভিন্ন মডেলের গাড়ি আছে, এসে দেখতে পারেন। তো আপাতত আমি এই গাড়িটির রিভিউ করব। চলুন তাহলে এই গাড়িটির ডিটেলস জেনে নিই। প্রথমে আপনাদেরকে আমি যদি সামনের যে লোকটা আছে এই লোকটা সম্পর্কে কিছুটা নলেজ দিতে চাই। যে সামনে যে লোকটা আছে, হেডলাইটটা দেখেন, হেডলাইটটা এখনও পর্যন্ত নতুনের মতোই আছে। এক কথায় বলতে গেলে কালার কন্ডিশন একদম ফুল বডিতে, কোনো ধরনের কালারের কাজ পাবেন না, রঙের কোনো ধরনের টাচ আপ পাবেন না। এদিকে যে মার্কেটটা বলে, এই যে দেখেন, এটা কিন্তু এখনও ফ্রেশ আছে, তার মানে বোঝা যাচ্ছে কোনো ধরনের মার্গুতা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না। সো নাম্বার প্লেটটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। লাইটটা দেখালাম, এই যে যদি আমি একটু বসে, যে ফগ লাইট আছে, দুই পাশে ফগ লাইট পেয়ে যাচ্ছেন। সো এক কথা করতে গেলে সামনে যে লুকটা আছে, লুকটা কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন, রঙের কোনো কাজ পাচ্ছেন না। বা এক্সফিল্ডার 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। সো আমি মডেল রেজিস্ট্রেশনটা আবার বলতেছি, টয়টা এক্সফিল্ডার 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট পাবেন। এটা কিন্তু অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। সো আপনি সিএনজি করতে হবে না, অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। সো সামনের লুকটা দেখলাম, আমি যদি এই পাশের লুকটা দেখেন, এই পাশের লুকটা কিন্তু একদম ভালো কন্ডিশন আছে, রঙের কোনো কাজ নাই, রঙের কোনো ধরনের টাচ আপ নাই। যদি চাকার কন্ডিশনটা দেখায়, চাকা এবং এলোরিন পেয়ে যাচ্ছেন। এক কথা বলতে গেলে চাকাগুলো অনায়াসে কিন্তু 1 বছর ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। শুধু এই চাকাটা নয়, পিছনে এসে যদি চাকাটা দেখায় সেম কন্ডিশনে পাবেন। এই যে দেখেন পিছনের চাকাটা কিন্তু সেম কন্ডিশনই আছে। শুধু এই দুটা চাকা নয়, চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন আশা করি। সো যদি এ পাশে দেখে, এ পাশে যে জানালাগুলো আছে, দরজাগুলো আছে, এগুলো কিন্তু নিখিল করা আছে, অলরেডি নিখিল করা আছে। সো দরজাটা খুলে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে দরজাটা খুলে দেখাতেছে, এই যে দেখেন ভিটগুলো, দেখেন ভিটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো ধরনের মারগুতা খায় না, এটা দেখলেই বোঝা যায়, ফিজিক্যালি এসে দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে প্যাডটা দেখেন, প্যাডটা ভালো কন্ডিশন আছে, একদম সুপার ফ্রেশই বলতে পারেন। সো ওল্ড মডেলের একটি গাড়ি, আশা করি এর থেকে ফ্রেশ হওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এই মডেলের গাড়িটা এতটা ফ্রেশ হতে পারে, আপনি ফিজিক্যালি এসে না দেখলে কখনো বুঝতে পারবেন না। এই পাশের দরজাটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন, এই যে দেখেন সিমিলার কন্ডিশনে পাচ্ছেন। আবার এই যে প্যাডটা দেখেন, প্যাডটাও ভালো কন্ডিশনে পাচ্ছেন। যদি এখানে একটু এই জায়গাগুলো দেখায়, এই জায়গাগুলো অনেকজনই দেখতে চায়, এই জায়গাগুলো কী অবস্থা, এই জায়গাগুলো কিন্তু ভালো কন্ডিশনেই আছে। এই দুইটা দরজা দেখলাম, ওই পাশের দরজাগুলো অবশ্যই দেখবো। ওই পাশের দরজা যাওয়ার আগে আমি এই সাইডটা একটু দেখাতে, যে পিছনে যে গ্লাসটা আছে এটা এখনও পর্যন্ত অরিজিনাল আছে, টয়টার লোগোটা আছে, যে নাম্বার প্লেটটা কিন্তু এখনও ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এই যে পিছনে যে ব্যাকলাইটটা আছে, ব্যাকলাইটটা এখনও পর্যন্ত নতুনের মতোই আছে। শুধু এই সাইডে ব্যাকলাইটটা নয়, এই যে এখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভালো। এই যে এদিকেও ব্যাকলাইটটা কিন্তু ভালো কন্ডিশনে আছে। সো গাড়িটা আশা করি ওভারঅল কন্ডিশন অবশ্যই ফ্রেশ থাকবে। ওই পাশের দুইটা দরজা দেখলাম, এখন এই পাশের দুইটা দরজা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন এই পাশের দুইটা দরজার কন্ডিশনটা কেমন আছে। আশা করি সিমিলার কন্ডিশনে আছে। তারপরে দেখিয়ে দিই, এই যে দেখেন, এই যে কোনো ধরনের কোনো এক বড় মেজর কোনো প্রবলেম নাই বা ফ্রেশ কন্ডিশন আছে, যে প্যাডটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে। সো দেখলেই বোঝা যাচ্ছে। যদি স্টার্টিংয়ের পাশের দরজাটা দেখি, ওইটাও কিন্তু একদম ভালো কন্ডিশনে পাবেন। এই যে দেখেন ঝুড়ি থেকে শুরু করে প্যাড কন্ডিশন, এবার সুইচগুলো দেখেন, সুইচগুলো এখনও ক্লিকে অবস্থায় পাবেন, প্যাডটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যদি ইন্টেরিয়র কন্ডিশনটা একবার দেখাইতে চাই, চলুন তাহলে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখি। যে স্টারিং থেকে শুরু করে, স্টারিংটা দেখেন কত ভালো কন্ডিশনে আছে। এটা 4-এর মডেলের গাড়ি, এর থেকে ফ্রেশ কন্ডিশনে হওয়াটা খুবই ডিফিকাল্ট, তো পাওয়া যায় না বললে চলে। এসিটা কিন্তু সুপার কোল পাবেন এক কথা ধরতে গেলে, এক চাবি স্টার্ট। সো এটা দেওয়ার সাথে সাথে এক টোকাতে স্টার্ট হয়ে যাবে। এইখানে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডটা একদম নতুনের মতোই আছে। ড্যাশবোর্ড থেকে যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন।
এই যে সিট কন্ডিশন দেখেন ভালো কন্ডিশনে আছে, এই যে দেখেন এগুলো ভালো কন্ডিশনে আছে। এসি কিন্তু সুপার কুল পেয়ে যাবেন। এখানে যে দেখেন এখানে যে মিরর দেওয়া আছে অলরেডি, এই যে এগুলো আছে ফ্রেশ কন্ডিশনে আছে। যদি সিলিং কন্ডিশনটা দেখে, সিলিং কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে। এক কথা হতে গেলে ওভারঅল কন্ডিশন ভালো হয়েছে। আশা করি আপনি যদি ফিজিক্যালি এসে দেখেন এক্সফিল্ডের একটি গাড়ি অনেক জায়গায় খুঁজতেছেন বা আপনার মনের মতো হচ্ছে না বা মিলতেছে না, কন্ডিশন মিলতেছে না, কালার কন্ডিশন, ইন্টেরিয়র কন্ডিশন, সো অনেক জায়গায় সমস্যা গাড়িতে দেখে পছন্দ হচ্ছে না, কেমন যেন আনইজি একটা ফিল হয়। সো এই গাড়িটি আশা করি ওই ফিলটা আসবে না, আপনার কাছে পছন্দ হবে। সো গাড়ি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। হ্যাঁ, চলুন তাহলে ইঞ্জিন কন্ডিশনটা দেখি। ব্যাক সাইডটা অবশ্যই দেখাবো, প্রথমে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখে নিই। ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখাই, যে প্রথম ইঞ্জিন কন্ডিশনটা ভালো কন্ডিশন পাবে। গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই জন্য বলা হয় কারণ হচ্ছে ইঞ্জিনের অনুযায়ী কিন্তু গাড়িটা চলে। সো ইঞ্জিনটা যতটুকু ফ্রেশ হবে, সো গাড়িটা কিন্তু ততই কিন্তু স্মুথলি ইউজ করা যায়। সো ইঞ্জিন কন্ডিশনটাই দেখতেছেন প্রথমে যেটা চোখে পড়তেছে। যদি এটা তুলে আমি আপনাদেরকে দেখাই, যে এইদিকে দেখেন ভালো কন্ডিশনে আছে কথায় ধরতে গেলে। সো এই পাশে যদি প্রথমে আমি ইঞ্জিনটা দেখে, ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিনটা এটা এখনো পর্যন্ত লাগানো আছে। এইখান থেকে যে সকেট জাম্পারটা আছে ওইখান থেকে শুরু করে যে মার্সেলগুলো দেখেন, মার্সেল থেকে শুরু করে এই পাশের সকেট জাম্পারটা কিন্তু ভালো কন্ডিশন আছে। ব্যাটারিটা এখনও পর্যন্ত নতুনের মতো আছে। গিয়ার বক্সটা এখনও অরিজিনাল পেয়ে যাবেন। সো যেহেতু সিএনজি করা অলরেডি, সো এক কথায় ধরতে গেলে ইঞ্জিন নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না, ইঞ্জিন কন্ডিশনটা ভালোই পাবেন। ব্যাকডালাটা তুলে যদি আপনাদেরকে একটু দেখাইতে পারি, এই যে দেখেন বললাম যে অনেক বড় একটা স্পেস আছে, সিএনজি সিলিন্ডার করা আছে। সো এই যে স্পেস চাকাটাও এখনও নতুনের মতো পেয়ে যাচ্ছেন। সো এক কথা ধরতে গেলে বডি কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন পাচ্ছে, ইঞ্জিন এবং পিছনের কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনই আছে। সো গাড়িটি নিয়ে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। যদি এই গাড়িটির দামটা জানতেছেন অবশ্যই দামটা জানাবো। বলতে পারেন ভাই A to Z তো দেখালেন, দামটা কত? দামটা কিন্তু খুবই কম। এক্সফিল্ডার একটি গাড়ি এত কম দামে পাচ্ছেন, এটা আশা করা যায় না। দামটা অবশ্যই বলবো, দামটা মাত্র 11,95,000 টাকা। এটা কিন্তু লাস্ট প্রাইস নয়। যদি আসেন দেখেন পছন্দ হইলে তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন। কোথায় আসতে হবে? ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 10-11 নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু স্টার কার শোরুমটা পেয়ে যাবেন। এখানে এসে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন। সো আসতে যদি প্রবলেম হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই আপনাদের জন্য। তারপর লাইভ লোকেশনে আসতে পারেন, গুগল ম্যাপে যা সার্চ করতে পারবেন স্টার কার লিখে, ওখান থেকে সার্চ করলে কিন্তু লাইভ লোকেশন আপনার সামনে চলে আসবে, ওখান থেকে দেখে চলে আসতে পারবেন। সো এই পর্যন্তই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি গাড়িটি দেখানোর জন্য A to Z। তারপরে আপনার ব্যাপার ফিজিক্যালি এসে দেখে পছন্দ হবে আশা করি, বা টেস্ট ড্রাইভ করতে পারেন। সো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।